আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার দুআয়ে মাসুরার প্রথম অংশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লিমনি দুআন আদুবিহি ফি সালাতি। আল্লাহ নবী আমাকে একটা দোয়া বলে দেন তো, যেটা আমি আমার সালাতে বলবো। আল্লাহর নবী আমাকে একটা দোয়া বলে দেন যেটা আমি আমার সালাতে বলবো। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন আল্লাহ রাসূল বললেন যে, কুল, ঠিক আছে আপনি বলেন। কুল, ঠিক আছে আপনি বলেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি নিজের প্রতি খুব অত্যাচার করেছি। কত যে মিথ্যা কথা বললাম, কত যে মিথ্যা কসম করলাম, কত যে অন্যায় অবিচার করলাম, কত যে মুখখান বন্ধ করে চুপটি করে থাকলাম, একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করলাম না। সারা জীবনটাই নিজের উপরে জুলুম অত্যাচার করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। জীবনে খুব অত্যাচার করেছি নিজের উপরে। আচ্ছা, নিজের উপরে অত্যাচার কেন? এইভাবে কোরআনেও বলা হয়, এইভাবে হাদিসে এসেছে। আমি অন্যায় করলাম তো আমার আত্মার উপরে জুলুম করলাম, এ আবার কি কথা? জি, মরার পরে ভালো মন্দ আত্মা বুঝবে। আপনার দেহকে উঠিয়ে বসানো হয় তাই কবরটা অতটুকু গভীর করা হয়েছে, তা নয় তো। যদি কবরে আপনার এই গোটা দেহটাকে উঠিয়ে বসানো হয়, যদি এটাই সত্য হয়, তাহলে যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায়? তাহলে যে আগুনে জ্বলে গেছে তার কবর কোথায়? তাহলে যে নদীতে সাগরে ভেসে গেছে তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর। একে বলা হয় আলামে বারজাক, আত্মার জগৎ। এই আত্মা বুঝবে আমি শাস্তি ভোগ করছি, আমি কষ্ট পাচ্ছি। আত্মা বুঝে তো। একটা ভুলের কারণে সব লোক যখন আপনাকে গালি দেয়, সবাই রিরি করে উঠে, তখন আপনার আত্মা লজ্জা পায় এবং আপনিও বলেন, কথাটা ভুলই হয়ে গেছে, এখন কি করি, ক্ষমা নেওয়া ছাড়ার কিছু আছে? এই লজ্জা বোধ করে আপনার আত্মা। ঘটনা আমিও বুঝি, আপনিও বুঝেন। তাই আল্লাহ বলেছেন যে জুলুম হচ্ছে আত্মার, তার রাসূল বলছেন জুলুম হচ্ছে আত্মার। যেহেতু আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তো তোমার পক্ষ থেকে হয়। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। এইটা হলো দুআয়ে মাসুরার প্রথম অংশ বলে আমরা অবগত। যেভাবে আমরা বলি তাতে বলার সিরিয়ালে 19-20 হলে কোনো সমস্যা নেই। 1 আত-তাশাহুদ, 2 হলো দুরুদ, 3 হলো দুআয়ে মাসুরা। যে অংশ হোক না কেন আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা প্রথম অংশ বলে বলছি। আপনার শেষের অংশ হলে আসে যায় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা আপনার আগের অংশ বা পরের অংশ হলে কোনো কিছু আসে যায় না। আমির ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা তাকুলু ফি সালাতিকা, তুমি তোমার সালাতে কি দোয়া পড়ো? একজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন। তখন সাহাবী উত্তরে বলছেন যে আমি বাদাত তাশাহুদ, আত্তাহিয়াতু বলার পরে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, তোমার কাছে আমি জান্নাত চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহ রাসূলের সামনে সাহাবী এই উত্তরটা দিলেন। তো দুরুদের পরে আমরা এটুকু বলতে পারি, আর যা আছে সবই বলবো, তার মধ্যে এটাও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরতেন ডান দিকে ও বাম দিকে, ডান দিকে ও বাম দিকে। সুমাইয়াকুল, মানে সালামের পূর্বেই, তিনি সালামের পূর্বেই বলতেন,
আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবাসু ইবাদাক, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও যেদিন মানুষের পুনরুত্থান হবে, যেদিন মানুষকে তুমি পুনরায় জীবিত করবে, সেই দিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ একদিন আল্লাহ রাসূল আমাকে বলছেন, মুআয ইন্নাকা উহিব্বু হুব্বান শাদীদা আন্নাকা উহিব, মুআয শোনো আমি তোমাকে খুব ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, মুআয ইবনে জাবাল শোনো আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মুআয ইবনে জাবাল বলছেন, ওয়ানা কুলতু ওয়ানা উহিব্বুকা, আমিও আপনাকে ভালোবাসি। মুআয বলছেন আমিও আপনাকে ভালোবাসি। যখন এই পরস্পর ভালোবাসার কথাটা শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন যে মুআয লা তাদু আন তাকুলা ফি সালাতিক, তুমি তোমার সলাতে বলতে এই দোয়াটা কখনো ছাড়ো না। শোনো মুআয, তুমি সলাতে এই দোয়াটা বলতে কখনো ছাড়ো না। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনে ইবাদাতিক। যদিও এই অংশ আমরা সালামের পরেও বলি, কিন্তু আল্লাহর নবী বলছেন যে তুমি এটা সলাতে বলতে কখনো ছেড়ো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ তোমাকে যেন আমি ডাকতে পারি এ ব্যাপারে আমাকে সাহায্য করো। ও শুকরিকা, আমি যেন তোমার এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। ও হুসনে ইবাদাতিক, আমি যেন তোমার সুন্দর ইবাদত করতে পারি এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। তিনটা কথা বললেন যে তুমি এটা সালাতের মধ্যে বলতে ছাড়ো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনে ইবাদাতিক। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদের পরে পড়তেন, যা একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আরও অনেক দোয়া আছে, আজকের জন্য আমরা সময়ের গতিতে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআইহি আও ফি সালাতিহি ফি দুআই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুয়াতে বলতেন, তিনি তার সালাতে দোয়া হিসাবে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ভীরুতা হতে। মানে ভয় পাওয়া, এই হবে সেই হবে, এই করো না সেই করো না, এটা একটা দুর্বলতা। তিনি কাজে আমি যেন ভীরু না হই, এই ব্যাপারে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, আমি তোমার কাছে কাপুরুষতা পরিচয় দেওয়া হতে বাঁচতে চাচ্ছি।